হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই এ নিউ। দিনটা ছিল রবিবার আর ওই দিন গিয়েছিলাম উদয়পুর ত্রিপুরা সুন্দরী মন্দির। মায়ের মন্দিরে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। আগের দিন রাতে হঠাৎ করে বৌদি বলে কাল সকালে আমরা মায়ের মন্দিরে যাব, তুমিও আমাদের সাথে যাও। তাই সকালবেলা উঠেই আগে স্নানটা সেরে সুন্দর করে রেডি হয়ে নিয়েছি মায়ের মন্দিরে যাওয়ার জন্য। মায়ের মন্দিরে যাওয়ার কথা শুনলেই মনটা কেমন যেন একটা আলাদাই শান্তি লাগে। তো সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মায়ের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। ভাই, বৌদি, জেঠু, জেঠিমণি আমরা সবাই মিলে রওনা হয়ে গেলাম। আর যাওয়ার সময় আমি না জানালার সাইডে বসেছিলাম, যার কারণে আমার চুলের অবস্থাটা ভীষণই খারাপ হয়ে যায়। তো শেষ পর্যন্ত আমাকে চুলগুলি ভালো করে বেঁধে যেতে হয়েছে। তো অনেকটা পথ অতিক্রম করার পর মায়ের মন্দিরে আমরা সবাই মিলে পৌঁছে গেলাম। প্রথমেই গিয়েছিলাম মায়ের মন্দিরের কাছে যে দিঘিটা আছে, ওই দিঘিটার পাড়ে গিয়েই দেখতে পেয়েছিলাম একটা কচ্ছপকে। আর মায়ের দিঘিতে কচ্ছপ দেখা মানে ভাগ্যের ব্যাপার। তারপরে একটা দোকান থেকে মায়ের জন্য ভোগের ডালা নিয়ে চললাম মায়ের মন্দিরে। যেহেতু ওই দিন রবিবার ছিল, তাই মায়ের মন্দিরে ছিল প্রচুর ভিড়। আর ওই দিন রোদের তাপমাত্রাটাও অনেকটা ছিল, ভীষণই গরম। কিন্তু আর যাই হোক না কেন, মায়ের মন্দিরে গেলে মনটা অনেকটাই শান্তি লাগে। তো কিছুক্ষণ ভোগের লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে মাকে ভোগটা দিয়ে আমরা চলে এলাম মাকে দর্শন করার জন্য। আর ওই দিন মায়ের মুখটা এতটা সুন্দর লাগছিল, মানে কিছু বলারই নেই। তারপরে চলে গিয়েছিলাম মোম ধূপকাঠি দিতে। তো ওই দিন মায়ের পুজো সুন্দর করে দিতে পেরে ভীষণই ভালো লাগছিল। এখানে এতগুলো পায়রা ছিল, মানে খুব সুন্দর একটা দৃশ্য। তারপরে সমস্ত কিছু কমপ্লিট করে সোজা চলে গিয়েছিলাম একটা ফুচকার দোকানে। সেখানে গিয়ে প্রথমে খেয়েছিলাম জল ফুচকা, যেটা খেতে ভীষণই ভালো ছিল। দেন ভাই আবার বলেছিল সবার জন্য এক প্লেট করে দই ফুচকা বানানোর জন্য। তো এখানে তিনি দই ফুচকাটা বানাচ্ছিলেন, আর উনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ফুচকাগুলো রেডি করছিলেন। আর ফুচকাগুলোর টেস্ট, দই ফুচকা বলো আর জল ফুচকা, দুইটার টেস্টই ভীষণ ভালো হয়েছিল। তোমরা যদি কেউ কখনো মায়ের মন্দিরে যাও, ওনার দোকানের ফুচকা খেয়ে দেখতে পারো। তো কিছুক্ষণ মায়ের মন্দিরে থাকার পর আমরা সোজা চলে গিয়েছিলাম একটা হোটেলে। সেখানে গিয়ে দুপুরে লাঞ্চটা সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই।